ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের হিসাব বিবেচনা করা হলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি হবে, যার এই গবেষণা হওয়া উচিত বলে মনে করেছেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতির ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে ইনেস সানেমা আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক পথ চলা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। অনুষ্ঠানে উঠে আসে দেশে ব্যাংক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সুশাসনের অভাব আর নীতির দুর্বলতার কথা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না। এছাড়া ব্যাংক খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানেও দায়ীদের নিরাপদ রাখা হচ্ছে। দেশে বিভিন্ন খাতে চলমান দুর্নীতি রোধের পর্যাপ্ত উদ্যোগ নেই। টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বড় বাধা হয়ে উঠেছে। সংস্কারের উদ্যোগ নিলেও একটি চক্রের অসহযোগিতায় তা সফল হচ্ছে না। টেকসই উন্নয়নে এসব বিষয়ে নীতি নির্ধারকদের নজর দিতে হবে। আইন কানুন, পলিসি, অর্গানাইজেশন, এগুলোর প্রেজেন্স অর অ্যাবসেন্স, নাকি আমাদের দেশে প্রবলেম হলো সেগুলোর ইমপ্লিমেন্টেশন, এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রবলেম হলো দ্য নেগেটিভ ফোর্সেস আর মোর পাওয়ারফুল দেন পজিটিভ ফোর্সেস। ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলে সুযোগ রাখা নিয়ে সমালোচনা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। স্বল্প মেয়াদে আমানত সংগ্রহ করে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদে ঋণ তুলে দিচ্ছে ব্যবসায়ীদের হাতে। ব্যাংক খাতে খেলাপি ঋণ ও সুশাসনের সমস্যা প্রকট। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা ব্যাংক ও পোশাক খাত নিয়ন্ত্রণ করছে। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে বড় বাধা অসৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।